জিওগ্রাফি ইউটিউব সেশনে সবাইকে ওয়েলকাম। আজকে স্যাটারডে, তোমরা জানো পশ্চিমবঙ্গের 800 সিরিজের রাউন্ডের ক্লাসটি চলছে। তার আজকে নবম অর্থাৎ 9th নাম্বার সেট। অর্থাৎ এখানে আমরা টোটাল টপিক ধরে ধরে কিন্তু নির্বাচিত শর্ট কোশ্চেনগুলো করাচ্ছি। আজকে আমরা 9 নম্বর সেটে 8 নম্বর সেটের পরবর্তী কোশ্চেন থেকে আমরা শুরু করলাম। প্রথম কোশ্চেন দেখে নাও, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম কি? আমরা ময়ূরেশ্বরের নাম জানি বীরভূমে, সেটা অ্যাজ এ প্লেস দিয়ে এখানে জেলা বললে পুরুলিয়া একদম পশ্চিম প্রান্তের জেলাটির নাম হয়ে গেল। চলে আসছি পরের কোশ্চেন 277 নম্বর। এখানে বলে রাখবো 35টি করে থাকে এই আমাদের সেটটির মধ্য দিয়ে সমস্ত শনিবারে যে ক্লাস হয়। তো দেখো, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম পশ্চিম বর্ধমান জেলা, যেটা হচ্ছে লাস্ট তৈরি হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের নবীনতম জেলা, তার আসানসোল লোকেশন, যেখানে 46 ডিগ্রি প্লাস তাপমাত্রা পৌঁছে যায়। তারপরে কি রয়েছে, পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি? সেটা হচ্ছে আমাদের সান্দাকফু, হাইয়েস্ট আমাদের নর্থ বেঙ্গল তথা পশ্চিমবঙ্গের পিকের যে অংশ 36 তার হাইট জানো। তো তার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি এখানে পরের কোশ্চেন 279, পশ্চিমবঙ্গের কোন কোন মাটি দেখা যায়? পশ্চিমবঙ্গে কোন কোন মাটি দেখা যায়? আমাদের পার্বত্য অঞ্চল উত্তরে রয়েছে সেই পার্বত্য মাটি, ল্যাটেরাইট মাটি রয়েছে মালভূমি অঞ্চলে, পলি মাটি রয়েছে সমভূমি অঞ্চলে, এবং লবণাক্ত মাটি অর্থাৎ সুন্দরবন সেকশনের পার্টটার কথা বলা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমরা কালো মাটির যদি কথা বলি, সেটা কোচবিহার সেকশনে কিছুটা পাওয়া যায়। চলে আসছি তারপরে, পশ্চিমবঙ্গের কোথায় পার্বত্য মাটি দেখা যায়? এবং সেখানে হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল ও দার্জিলিং সেকশনের কথা বলতে হবে। এবং এখানে কালিম্পং এর সঙ্গে যুক্ত হয়ে গেছে ওই পার্বত্য অঞ্চলের মধ্যে, যেটা ইস্টার্ন হিমালয়ের মধ্যে পড়ে। এ প্রসঙ্গে আমরা বলে রাখবো, পশ্চিমবঙ্গের যে শীতলতম স্থান মাঝে মাঝে টাইগার হিল সেকশনও দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, চলে আসছি তার পরেরটা, ওটা সেকেন্ড চয়েস কিন্তু খেয়াল রাখবে। পশ্চিমবঙ্গের পার্বত্য মাটিতে কি কি ফসল চাষ হয়? তো সেখানে আমরা কমলা লেবু, হ্যাঁ, শীতের সময় পাচ্ছি। এছাড়া হচ্ছে সিনকোনা, আপেল ইত্যাদি চাষ হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা বলে দেবো নেক্সট পার্টটা। দেখো 282 নম্বর চলে এলাম আমরা। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ল্যাটেরাইট মাটি দেখা যায়? অনেক জেলা রয়েছে পশ্চিম দিকে যে জেলাগুলো, সেখানে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্গত বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ঠিক আছে, এই সমস্ত কিছু কিছু পার্ট মুর্শিদাবাদ, বর্ধমানের জেলার অংশতেও পাওয়া যাচ্ছে। এবং সেটা দেখো ম্যাপে পর্যবেক্ষণ করলে সেই জেলাগুলো চিহ্নিত রয়েছে, সেগুলো খেয়াল রাখতে পারবে এই অংশের সঙ্গে। তার সঙ্গে সঙ্গে কি রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন? অনেক বেশি সেখানে কি রয়েছে, আয়রনের পরিমাণ রয়েছে, এবং এতে লিচিং বা রিমুভাল প্রক্রিয়াটা যথেষ্টভাবে হয়ে থাকে। এবং তার সঙ্গে বলবো পরেরটা 284, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় পুরাতন পলি মাটি, এবং তাকে আমরা ঘুরিয়ে বলবো আমাদের লোকালি ভাবে লাল মাটি দেখা যায়। ঠিক আছে, রেড সয়েলের জায়গা বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান সেকশন, দিনাজপুর সেকশন, দক্ষিণ এবং মালদা সেকশনের কথা আমরা বলতে পারি। নেক্সট, পশ্চিমবঙ্গে পুরাতন পলি মাটি বা লাল মাটিতে কোন কোন ফসল চাষ করা হয়? সেখানে হচ্ছে আম, তুঁত, ধান কিছুটা হলো হয়ে থাকে, আমের চাষটা সর্বাধিক। চলে আসছি পরের নাম্বারের কোশ্চেন 286, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় নবীন পলি মাটি দেখা যায়? সেখানে হচ্ছে আমাদের নতুন পলি মাটি উত্তর দক্ষিণ 24 পরগনা সেকশন, তবে দক্ষিণ 24 সাউথ পার্টটা বাদ দিয়ে হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর সেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলে দেবো আরও যে পার্টগুলো, দুটো বর্ধমান সেকশনের ক্ষেত্রেও পাওয়া যাবে, অর্থাৎ পশ্চিম প্রান্ত লাগোয়াটা বাদ দিয়ে, এবং নদিয়া জেলা ইত্যাদি। এরপরে আমরা কি বলছি, আমরা দেখে নিচ্ছি 287 নম্বরে, পশ্চিমবঙ্গের নবীন পলি মাটিতে কীরকম চাষবাস হয়? প্রাচীনটা বলেছিলাম, দেখো ধান, গম, পাট, আখ ইত্যাদি খুব ভালোভাবে চাষ হয়ে থাকে। আর আমরা কিন্তু ধানের গোলা বলবো পূর্ব বর্ধমানকে, আর অল ওভারে বর্ধমান দিয়ে এখনো কোশ্চেন হতে পারে আগেরটা। তো তার সঙ্গে চলে আসি 288, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় নোনা মাটি বা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা পাওয়া যায়? তো সেখানে হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মেনলি এই জায়গার সুন্দরবন সেকশনও, কারণ উত্তর 24 পরগনারও একটা পার্ট রয়েছে সাউথ এবং তার পূর্ব দিকের পশ্চিম দিক পূর্ব দিকেরই অংশ, সেটা হচ্ছে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, এইসবগুলো অঞ্চলে সুন্দরবনের সেকশন রয়েছে, তাই এটা বলা হলো। এবং কাঁথি দীঘা যে অঞ্চল পূর্ব মেদিনীপুর রয়েছে, সেখানে নোনা মাটি পাওয়া যায় বালিযুক্ত, ঠিক আছে। আর যেটা হচ্ছে কাদাযুক্ত সুন্দরবন সেকশনে বলছি। 289 নম্বর, দেখো পশ্চিমবঙ্গের মোট বনভূমির পরিমাণ কত? লাস্ট রিপোর্ট অনুযায়ী সেখানে বর্গ কিলোমিটার দিয়ে যদি বলা হয় 1187 বর্গ কিলোমিটার। এর সঙ্গে পার্সেন্টেজের কথা আমরা আলোচনা করব পরের পেজে আছে। পরের কোশ্চেন চলে এসেছি আমরা, পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রফলের কত শতাংশ বনভূমি দ্বারা আবৃত? ওইটাই আমরা যেটা বলছিলাম সেটা পরের পেজে এখানেই রয়েছে, 13.38% শতকরা বনভূমি দ্বারা আবৃত রয়েছে বা কভার রয়েছে।
নেক্সট চলে আসছি 291 নম্বরে, 35টি করে থাকে এই সেটগুলোর কোশ্চেনের আমাদের সেশনটিতে। দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমি শতকরা পরিমাণ সর্বাধিক? সেখানে হচ্ছে আমাদের দার্জিলিং জেলায়, তার পরিমাণ 40-এর প্রায় কাছাকাছি বলে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখো, আমাদের যে এই 9 নম্বর সেটটা হচ্ছে, আগের সেটগুলো যাদের রেডি করা হয়নি, ক্লাস তৈরি তোমরা রয়েছে, সেগুলো দেখে নিতে পারো এবং নিজেরা পড়াশোনা করতে পারো। এরকমভাবে ইন্ডিয়া সেকশন, স্ট্যাটিক সেকশন সবকিছু রয়েছে, প্লে লিস্ট ফলো করো ভালো করে, সেখানে পেয়ে যাবে। আর গঠনমূলক কোর্স প্ল্যানের জন্য সবসময় আমাদের নাম্বারে দেখো যোগাযোগ করে কথা বলে নেবে, এবং সেই সঙ্গে সমস্ত রকম ব্যাচ অ্যাডমিশন চলছে, সেগুলোতে যুক্ত হয়ে প্রিপারেশন নাও। সারা বছর কিন্তু পড়তে হবে গঠনমূলক কোর্স প্ল্যানে, এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষার আগে রিভিশন নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সেইভাবে আমাদের মক ভিত্তিক ক্লাসও এবং টোটাল চ্যাপ্টার ধরে ক্লাসও হচ্ছে, দেখে নেবে সরাসরি এই নম্বরে ফোন করে, যেটা উপরে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। নেক্সট 292 নম্বর আমরা কি বলছি, পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমি শতকরা আগেরটা যদি হয়েছিল, এখানে সবথেকে কম বলে, সর্বাধিক ছিল, এটা সবথেকে কম, সেটা হচ্ছে কলকাতায় নামমাত্র, আর তার সঙ্গে নেই বললেই চলে আর কি। 293 পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলা। এই দার্জিলিং আর জলপাইগুড়ির ব্যাপারটা ভালো করে বুঝবে, এবং সেখান থেকে ভালো কোশ্চেন সব থাকে কিন্তু। হ্যাঁ, এর সঙ্গে কি রয়েছে 294 নম্বরে, পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম? তো সেখানে হচ্ছে আবারও কলকাতার পয়েন্টটা আমরা এখানে বলে দিলাম, তো ওখানে এটা পরপর এসেছে। নেক্সট পয়েন্ট আমরা চলে আসছি কি, শতকরা একটা আর হচ্ছে অল ওভারে একটা, খেয়াল রাখবে দুটো উত্তরই কলকাতা, আর এই কলকাতা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে টপ। আচ্ছা, পশ্চিমবঙ্গে সংরক্ষিত বনভূমির আয়তন কত? সেটা হচ্ছে প্রায় 70-58 বর্গ কিলোমিটার, এবং তার সঙ্গে সঙ্গে যদি বলে সুরক্ষিত, ঠিক আছে, সুরক্ষিতর পরিমাণটা হচ্ছে 37-72 বর্গ কিলোমিটার। তার সঙ্গে সঙ্গে চলে আসছি নেক্সট পেজের কোশ্চেনে, 297 নম্বর, আমাদের 25 করে রাউন্ডের আমাদের প্রায় অনেকগুলো হয়ে গেল। আচ্ছা, চলে আসছি আমরা পশ্চিমবঙ্গে অশ্রেণীভুক্ত বনভূমির পরিমাণ কত? সেখানে হচ্ছে 1053 বর্গ কিলোমিটার, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা কি, নেক্সট চলে আসছি 298 নম্বর, পশ্চিমবঙ্গে বর্তমানে কয়েকটি জাতীয় উদ্যান রয়েছে বা ন্যাশনাল পার্ক রয়েছে। পশ্চিমবঙ্গে 6টি ন্যাশনাল পার্ক রয়েছে। তার সঙ্গে সঙ্গে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি ম্যাপ ধরে ধরে কিন্তু করতে হবে, সেগুলো গঠনমূলক কোর্সে আমরা করে থাকছি। বক্সা ন্যাশনাল পার্ক রয়েছে কোথায় অবস্থিত? আলিপুরদুয়ারে, আগে জলপাইগুড়ি ছিল, ওখান থেকে আলিপুরদুয়ার তৈরি হয়েছে 2000 আমাদের 14 সালের সময়কালে, 25শে জুন, তখন আলিপুরদুয়ারে ওটা স্থানান্তর হলো সালে, ভৌগোলিকভাবে কিন্তু একই জায়গায় রয়েছে, খেয়াল রাখবে। তারপরে হচ্ছে তো ন্যাশনাল পার্ক যে রয়েছে, সেখানে কোন পশু সংরক্ষিত রয়েছে? সেখানে বাঘ রয়েছে, এশিয়ান হাতি রয়েছে, হ্যাঁ, বুনো শুয়োর রয়েছে, পাইথন ইত্যাদি। তবে বাঘের সংখ্যা কম, সেখানে ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করা চলছে। তো তার সঙ্গে সঙ্গে আমরা বলবো বা বক্সা জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলো কিন্তু ভালোভাবে ট্যালি করে দিয়ে দেয়, খেয়াল রাখবে। তো অ্যারেঞ্জিং দিয়ে দেয় 1983 সালে, এবং মাঝে মাঝে নিয়ার অ্যাবাউট অপশনগুলো চলে আসে, ধরো 84 বা 85 দিয়ে দিল, বাকিগুলো মিলছে না কোনো ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে। তাই জন্য সবটা পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এর সঙ্গে চলে আসছি আমরা গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় রয়েছে, ঠিক আছে। আর পরেরটা চলে আসছি, পরের নাম্বারে কি, গরুমারা জাতীয় উদ্যানে কি সংরক্ষণের জন্য প্রসিদ্ধ? কোন পশু? একশৃঙ্গ রাইনো বা গন্ডারের কথা বলা হচ্ছে। তারপরে আমরা বলছি নেক্সট নাম্বারে 304-এ, গরুমারা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তার সঙ্গে চলে আসছি গরুমারা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি কবে জাতীয় উদ্যানের মর্যাদা লাভ করেছিল? তাহলে টপিকগুলো দেখো ভালো করে, একটা সংরক্ষিত হচ্ছে, একটা জাতীয় উদ্যানের কথা বলছে, এই যে বিষয়টা জাতীয় উদ্যান, তাহলে ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে কত? 94। দেখো, একটা হচ্ছে 1949, হ্যাঁ, আর একটা হচ্ছে সংখ্যাটা ঘুরে গেল, 94 হয়ে গেল। এই জায়গার বিষয় নিয়ে দুটো অপশানে কিন্তু দিয়ে দেবে, তখন তুমি পড়েছো, খেয়াল রাখছো না, তার মানে রেগুলারলি যদি টাচে থাকো, দেখো সেগুলো কিন্তু সবসময় মনে থাকবে। এবং ডেসক্রিপটিভ যে হয়ে যাওয়ার প্ল্যান চলছে আমাদের প্রিপারেশনগুলোতে পরীক্ষার সময়, তাহলে সেখানে কিন্তু ডেসক্রিপটিভ কোর্স প্ল্যানেই আমরা সব কিছু সাজিয়ে পড়াই, গঠনমূলক কোর্স, সেগুলো দেখলেই তোমরা পেয়ে যাবে। নেক্সট চলে আসছি নেওরা ভ্যালি, এটা কোন জেলা অবস্থিত? কালিম্পং, আগে দার্জিলিংয়ে ছিল, কারণ দার্জিলিং থেকে কিন্তু 2017 সালে 14 ফেব্রুয়ারি কালিম্পং তৈরি হয়েছিল নতুন জেলা। তারপরে চলে আসছি নেওরা ভ্যালি কবে স্থাপিত হয়েছিল? সেটা হলো 1986-তে। আমি বললাম জেলাটা 17 সালে ভেঙে তৈরি হলো, কিন্তু ন্যাশনাল পার্কটা দার্জিলিং যখন ছিল তখন থেকে স্থাপিত হয়েছিল, 86 সাল। পরেরটা, পরের চলে আসি নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের সংরক্ষণ প্রাণী
অনেক কিছু রয়েছে। বাঘ রয়েছে, চিতা রয়েছে, কালো ভাল্লুক রয়েছে, রেড পান্ডা রয়েছে, কাঠবিড়ালি রয়েছে, বন্য বিড়াল রয়েছে, এছাড়াও এই সমস্ত ইত্যাদি প্রাণীগুলো সংরক্ষিত রয়েছে। তার সঙ্গে সঙ্গে আর কি রয়েছে, সিঙ্গাইলা জাতীয় উদ্যানে কোন জেলা অবস্থিত, সেটা হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত। এবং সেখানে সঙ্গে সঙ্গে সিঙ্গাইলা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হচ্ছে 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো এইভাবে কিন্তু আমাদের 35টা টপিক আজকে কমপ্লিট করা হলো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আমাদের এই ক্লাস কবে হয়ে থাকে, শনিবারে হয়ে থাকে রাত্রি 8:30টায় আমাদের এই সেশনটি। এবং তার সঙ্গে সঙ্গে বলবো 11টা 15 মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হয়ে থাকে, যেটি মাঝে মাঝে ইন্ডিয়ান সেকশন বা স্ট্যাটিক সেকশন নিয়ে এই ক্লাসটা 8:30তেও হয়ে থাকে, সেটা খেয়াল রাখবে। আর আপকামিং যে পরীক্ষা আসছে তোমাদের, সেটা খেয়াল রাখবে। সে পরীক্ষার নাম কি, সেই অনুযায়ী সাজেশন সেকশন তোমরা নিতে পারো। অর্থাৎ সাজেশন যে কোর্স জিওগ্রাফি করা হয়েছে, ক্লার্কশিপের, মিসলেনিয়াস, হ্যাঁ, এবং ফুড এসআই ইত্যাদি। ফুড এসআই ডেট ও ঘোষণা হয়ে গেল, তোমরা জেনে থাকবে। সেটা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে, এই নাম্বারে কল করে দেখো, উপরে যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে। এবং তার সঙ্গে বলবো তোমরা সকলের জন্য পড়াশোনা করার জন্য নিজেরাও পড়ছো, বাকিদের শেয়ার করে দাও, যাতে প্রত্যেকের পড়াশোনাটাও হতে পারে আমাদের এই জিওগ্রাফি সেকশনটা, আইকনিক জিওগ্রাফির মধ্য দিয়ে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, অলওয়েজ।